নমস্কার, সকলকে স্বাগত। আর বাস্তুতে রাখবেন না ভুলেও এই জিনিসগুলি। এই হেডিংটা দেখে যদি আপনারা এসেছেন, ঠিক জায়গাতেই এসেছেন। অবশ্যই সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। শুরুতেই বলবো যেটা, বাস্তুতে এখনকার দিনে না সবাই বাস্তু রিলেটেড টপিক বা মার্কেটটাই এমন তৈরি হয়ে গেছে, বাজারটাই আমাদের আশেপাশে এমন তৈরি হয়ে গেছে, যেগুলো হয়তো আপনাদের জন্য প্রয়োজনীয় নয়, কিছু অসাধু মানুষজন নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য আপনাদেরকে এই সমস্ত জিনিস কিনিয়ে দিচ্ছে। আর কিনিয়ে দিলে পরেই সমস্যা কী হচ্ছে, এই জিনিসগুলোর ব্যবহার প্রপার কীভাবে ব্যবহার করতে হবে, কোন কোণে রাখতে হবে, সেগুলো যদি না জেনে আপনারা বসিয়ে ফেলছেন, নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছেন। অনেকেই এসে আমার কাছে আফসোস করেন, দুঃখ করেন, দাদা সব ভালো চলছিল, বুঝতে পারছি না কেন হঠাৎ করে সময়টা খারাপ যাচ্ছে। ইভেন আজকে যখন এই ভিডিওটা আমি শ্যুট করছি, সেই সময়তেও এর আগে পাওয়া দুটো তিনটে ফোনে জানতে পারলাম কিছু মানুষজনের সব ভালো চলছিল, হঠাৎ করে খারাপ যাওয়া শুরু হয়েছে। তারা বললেন আপনার থেকে প্রতিকারের ব্যবস্থা দাদা অবশ্যই করব, এবং আপনি একটুখানি জানান কি প্রতিকার করলে সমস্যা থেকে বাইরে আসতে পারবো। তার মানে সব ভালো চলছিল, হঠাৎ করে খারাপ হওয়া শুরু হয়। তারা তাদের জীবনে এমন কোনো চেঞ্জেস করেছে, সেটাই ভালো ফলাফল পাচ্ছে না। হয়তো তারা বাস্তুতে না জেনে এমন কোনো আইটেম নিয়ে এসেছে যেটা হয়তো সৌভাগ্য বৃদ্ধির বদলে দুর্ভাগ্য ডেকে আনছে, তাই না? ফলে এগুলো একটুখানি দেখে বুঝে নিতে হবে, এবং অভিজ্ঞ বাস্তুবিদ তথা অন্যান্য যারা এই ব্যাপারে খুব এক্সপার্ট, তাদের সঙ্গে থেকে তাদের পরামর্শ মতো যদি বিষয়গুলো না স্থাপন করছেন, শুধুমাত্র পাওয়া যাচ্ছিল কিনে এনে বসাচ্ছেন, আপনারা কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে আনছেন। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো শুরুতেই যে বিষয়টা নিয়ে বলবো, এখনকার দিনে খুব বহুল চর্চিত এবং প্রচুর এ নিয়ে আলোচনা হচ্ছে রক সল্ট ল্যাম্প। এক ধরনের ওই সামুদ্রিক নুন বা রক সল্ট, এটা এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। সেইটার ব্যবহার হিসেবে এখন এক ধরনের ল্যাম্প আসছে, ছবি আমি দিয়ে দেব, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছবিটা। এই রক সল্ট ল্যাম্প আপনাদের কিন্তু জীবনে নেগেটিভিটি নিয়ে আসে। কি করে চলুন একটু এক্সপ্লেন করি, আর এক্সপ্লেনেশন ছাড়া কিন্তু ভিডিও হয় না। এই রক সল্ট ল্যাম্পের মধ্যে রক সল্ট জলে, অর্থাৎ রক সল্ট ওপরে দেওয়া থাকে, তার নিচে একটা ছোট্ট আধার বা বাতি বা ছোট্ট একটা বাল্ব দেওয়া থাকে, যেটার মাধ্যমে এটা কাজ করে। এবং যত গরম হয় তত ওই রক সল্টের ধোঁয়াটা গোটা ঘরময় ছড়িয়ে যায়। এবার রক সল্টের একটা স্বাভাবিক ক্ষমতা রয়েছে, কিন্তু আপনার পারিপার্শ্বিক যেখানে এটা রাখা হবে তার আশেপাশের জায়গার যত নেগেটিভিটি আছে সেটাকে শোষণ করতে শুরু করে। তার মানে কি দাঁড়ালো, আপনি বাড়িতে রক সল্ট এনে রেখেছেন, খোলা অবস্থায় আছে, হয়তো আপনি তখন রক সল্ট ল্যাম্পটাকে জ্বালাচ্ছেন না, তাহলে সে সেই সময়ও কিন্তু কাজ করছে, ওটা অ্যাক্টিভেটেড রয়েছে। সেই সময় ও আপনার বাস্তুর থেকে টোটাল নেগেটিভিটি নিজের মধ্যে শুষে নিল। এবার আপনি সুইচ দিয়ে জ্বালালে পরে ওতে যে ধোঁয়া বা গ্যাসটা তৈরি হলো, সেই গ্যাসটা আবার তো আপনার ঘরেতেই ছড়িয়ে যাচ্ছে। তাহলে কি হলো, ও যে নেগেটিভিটিটা অ্যাবজর্ব করেছিল, সেই অ্যাবজর্পশনটা আবার ছেড়ে দিচ্ছে গ্যাসের মাধ্যমে। তাহলে কি হলো, আপনার বাস্তুতে যে নেগেটিভিটি ছিল সেটা আবার বাস্তুতেই রয়ে গেল, তাই না? ফলে এই হঠাৎ করে কেউ একজন বলল, হ্যাঁ আমার বাড়িতে ওইভাবে কাজ করা বা এই নিয়মটা ঠিকঠাক জানি না, আর আমি একটা রক সল্ট ল্যাম্প এনে ভাবলাম আমার ভাগ্য ভালো হবে, ভালো তো হবেই না, উল্টে ক্ষতি হওয়া শুরু হবে। ফলে অবশ্যই রক সল্ট ল্যাম্প ব্যবহার থেকে বিরত থাকুন। যাদের বাড়িতে আছে তারা যত্ন করে এটাকে ফেলে দিন, বা এটাকে জ্বালবেন না। সিস্টেমেটিক ওয়েতে সল্টের ব্যাপারটা বার করে নিন, দিয়ে ওটাকে আর জ্বালবেন না, ওটাকে ফেলে দেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, বেঁচে থাকবেন। অনেকগুলো টাকা দিয়ে কিনেছেন, দাদা কি বলছেন, অনেক টাকা দিয়ে কিনেছি। আপনার জীবনের চেয়ে দামি পৃথিবীতে দ্বিতীয়টা কিছু নেই, তাই না? ফলে এটা মাথায় রাখুন। দ্বিতীয়, খুব চলছে, ট্রেন্ডিং, মানুষ হাতে পড়ছে, মানুষ গলায় পড়ছে। আমাকে তো মানে যদি 10টা ফোন আসে এই টপিক নিয়ে, তাহলে আমি 7টা বা 8টা ফোন এই রিলেটেড পাই, যে কচ্ছপ, দাদা হাতে কচ্ছপ পরবো, দাদা কচ্ছপ বাড়িতে রাখবো। তো কচ্ছপ অর্থাৎ যাকে আমরা কুর্ম অবতারও অনেকে বলছে কুর্ম অবতার পড়ে ফেলুন, জীবন ধন্য ধন্য হয়ে যাবে। বাবা, আমি আজ অবধি কাউকে পেলাম না, এতদিনের জ্যোতিষ অভিজ্ঞতা হয়ে গেল, 16 বছর প্লাস এক্সপিরিয়েন্স,
আজ অবধি কাউকে পেলাম না যে আমার সামনে এসে বলল হ্যাঁ কচ্ছপের আংটি পরেছি বা বাড়িতে কচ্ছপ রেখেছি আর আমার ক্রম উন্নতি হয়েছে। হয়নি। কারণ হচ্ছে কচ্ছপের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা খেয়াল করেছেন। প্রথমেই হচ্ছে কচ্ছপ খুব স্লো, গতি কম। আজকের দিনে আমরা দেখবেন আমার এই ভিডিওটা যে চলছে, এই ভিডিওটাও যদি একটু বাফার করে, অর্থাৎ একটু লোডিং নিতে সময় নেয় নেটওয়ার্কের কারণে, আপনি এই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। কেন? প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের দাম। আমরা এখন 1 সেকেন্ডকে 1000 ভাগে ভাগ করে ফেলেছি, 10,000 ভাগে ভাগ করেছি, সেই মিলি সেকেন্ডকে নাম দিয়েছি। সেখানে কচ্ছপ আপনি আনলেন, এনে যদি বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিলেন, আপনার গ্রোথ কম হয়ে যাবে। আপনার এই কচ্ছপকে, এখন তো অনেকেই কচ্ছপের ওপরে বেশ কিছু আঁকা টাকা থাকে, সেই কচ্ছপকে আপনি এনে কি করলেন, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিলেন। যেহেতু ওয়েলথ প্রসপ্যারিটি আসবে, কচ্ছপ নারায়ণের অবতার বা বিষ্ণুর অবতার, রেখে দিই। আপনার জীবন থেকে আস্তে আস্তে ওয়েলথ বা প্রসপ্যারিটি আসাটাও কমতে শুরু করবে, ডাউনফলে শুরু হয়ে যাবে। এটা একটা বড় ব্যাপার। ফলে এই বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এই কচ্ছপ খুবই বাজে জিনিস। এবার বলবো কচ্ছপের আংটি তাহলে কি পরা শুভ? একদমই নয়। কারণ আপনারা নিজেরাই বলছেন, বা অনেকেই যারা এটা আপনাদেরকে কিনতে বলেছে বা যারা আপনাদেরকে জোর জবরদস্তি কিনিয়ে দিয়েছে আর কি, কথার কথা বলছি। এখনকার দিনে তো প্রপার মানুষজনকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়ার লোকের খুব অভাব, এই জিনিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। খেয়াল করেছেন? আপনারা নিজেরাই বলছেন বা তারাও বলছে এটা বিষ্ণুর অবতার। 90% লোক যারা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, বাংলাভাষীর মানুষ, তারা আমরা বলি মাছে ভাতে বাঙালি, অর্থাৎ আমরা ননভেজ খেয়ে থাকি। তাহলে বিষ্ণুদেব হচ্ছে, আমরা প্রত্যেকে জানি, একটা সাত্ত্বিক ভগবান। একটা সাত্ত্বিক ভগবানের অবরূপ বা অবতার আপনি হাতে পড়লেন, ছেলেরা বিশেষ করে ডান হাতে পড়বে, এটাই স্বাভাবিক, আর সেই হাত দিয়ে আপনি ননভেজ খেয়ে ফেললেন। তাহলে ভগবানের অপমান করা হলো না হলো না? ফলে সমস্যা কি হলো? এর ভালো কিছু ফলাফল তো পেলাম না, উল্টে যদি আমি ভগবানের অবতার পড়ে আর তাকে তার মতো নিয়ম নীতি অনুযায়ী পালন না করতে পারি, অনর্থ তো হতেই পারে। এবং এই কারণেই কিন্তু কচ্ছপের আংটি পড়েও মানুষজনের জীবনে উন্নতি হচ্ছে না। এখনই আপনারা এই ভিডিওটা ফরওয়ার্ড করে আপনাদের পরিবার পরিজনে যারা এটা পড়ে রয়েছে তাদেরকে এই বিষয় থেকে বিরত রাখুন। পাশাপাশি আপনারা নিজেরাও যদি পড়ে আছেন সেটা খুলে রেখে দিন, নালে সমস্যা বাড়বে। হয়ে গেল। পরবর্তীতে যে বিষয়টা নিয়ে বলবো, লাকি বাম্বু খুব বিক্রি হচ্ছে এখনকার দিনে। এই বিষয়গুলো না, মানে আমরা যেগুলো খুব চোখ বুজে বিশ্বাস করছি, আজকের এই ভিডিওটা কিন্তু সেটা নিয়েই, যে যুক্তির মাধ্যমে বোঝাবো কেন লাকি বাম্বুও আমরা বাস্তুতে যতটা সম্ভব কম রাখলে ভালো হয়। লাকি বাম্বু কিসের প্রতীক? আমরা বলি সৌভাগ্যের প্রতীক। না, লাকি বাম্বু কিন্তু বৃদ্ধের প্রতীক, অর্থাৎ বয়স বেড়ে যাওয়ার প্রতীক। কারণ দেখবেন এক একটা বাঁশ গাছ লম্বা হতে থাকে, অর্থাৎ এর গ্রোথটা খুব ফাস্ট। এবার খেয়াল করে দেখুন তো, আপনার একটা ফান্ড বা আপনার একটা ভালো সময় স্প্যান যদি 2 বছরের থাকে, আর সেটায় এই লাকি বাম্বু আপনার বাড়ি আনার কারণে যদি 6 মাসে কমে চলে আসে, তাহলে 2 বছরে আপনি যে টাকাটা পেতেন সেটা কি 6 মাসে পাবেন? একদমই নয়। তার পাশাপাশি বাকি 1.5 বছর আপনাদেরকে কষ্টও ভোগ করতে হবে। অর্থাৎ, কারণ নিয়ম কি, যে জিনিস যত তাড়াতাড়ি বাড়বে সেই জিনিস তত তাড়াতাড়ি ক্ষয় হবে, কারণ আমাদের লাইফ স্প্যান তো সীমিত। ফলে একটা মানুষ যদি 15 বছরের মধ্যেই তার জীবনের সমস্ত খুশি আনন্দ সব ভোগ করে নেয়, বাকিটা কি পড়ে রইল? দুঃখ। ফলে লাকি বাম্বু যারাই নিজের বাড়িতে এনে রেখেছেন, দেখা গেছে তারা হয়তো ইনিশিয়াল স্টেজে শুরুর দিকে খুব ভালো ফলাফল পেয়েছেন, কিন্তু কিছুদিন যাবৎ পর থেকে, হয়তো বছর 2 বছর পর থেকে কিন্তু সমস্যা শুরু হয়েছে। এবার তাহলে একটা যুক্তি আসতেই পারে যে দাদা, তাহলে 1 বছরের জন্য বাস্তুতে লাকি বাম্বু নিয়ে আসবো, তারপর ওটাকে ফেলে দেবো, বিসর্জন দিয়ে দেবো।
আপনি কি করে জানবেন আপনার ভালো সময় 1 বছর চলবে বা 1 বছরের জন্যই ওর একটা টাইম পিরিয়ড আছে? আপনার জীবনে কতদিন ভালো সময় সেটা বিচার করবার জন্য তো আপনি বুঝতে পারবেন না যে কবে থেকে আপনার ভালো সময় শুরু হয়েছে, কবে শেষ হয়ে যাবে। ফলে এই ব্যাপারগুলোতে যখনই জটিল অঙ্ক আসবে তখন আপনারা এটার থেকে বিরত থাকলেই ভালো ফলাফল পাবেন। ফলে বলবো লাকি বাম্বুর ব্যবহার যতটা সম্ভব বন্ধ রাখতে পারলেই ভালো, না করলেই ভালো। কারণ ওই অধিকন্তু ন দোষায় হচ্ছে এখানে এই অধিক করতে গিয়ে জীবন কিন্তু আমরা সমস্যায় তৈরি করছি, এটা একটা বড় ব্যাপার। এবার যদি আপনাদেরকে রাখতেই হয় যে দাদা লাকি বাম্বু রাখবো, তাহলে অবশ্যই উত্তরের দিকে রাখুন বা আপনারা উত্তর পূর্বে রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। ফলে এই বিষয়গুলো একটু মাথায় থাক, সেগুলো মাথায় রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা নিয়ে অনেক মানে সবাই রাখছে বাড়িতে, অন্যান্য জায়গায়, সেটা হচ্ছে লাফিং বুদ্ধা। লাফিং বুদ্ধা নাকি সৌভাগ্য বয়ে নিয়ে আসে। ব্যাপার হলো লাফিং বুদ্ধা হচ্ছে বুদ্ধদের একটি খুব মান্যতাপ্রাপ্ত দেবতা এবং বুদ্ধদেবের অবতার বলা হয় লাফিং বুদ্ধা। অ্যাকচুয়াল কিন্তু সেটাই, ঠিক আছে। ফলে এই লাফিং বুদ্ধা রাখলে পরে নাকি ভাগ্যের পরিবর্তন হয়, অনেক কিছুর ভালো ফলাফল পাওয়া যায়। আমি বলবো লাফিং বুদ্ধার চেয়েও আপনারা যদি লাফিং বুদ্ধা না রেখে বাস্তুতে আপনারা যদি কুবেরজিকে রাখতে শুরু করেন, দেখবেন আপনাদের আর্থিক প্রাপ্তি, সমৃদ্ধি এবং অন্যান্য বিষয়ে ধনবান হওয়াও কিন্তু আপনারা শুরু করতে পারবেন। কোথায় রাখবেন? আপনাদের বাস্তুর উত্তর পূর্ব কোণ, যদি সেখানে ঠাকুরঘর থাকে অবশ্যই সেখানে কুবেরজিকে স্থাপনা করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। রেগুলার ধূপ সন্ধে দেবেন, যেটা আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয়ে থাকে। দেখবেন আপনাদের গ্রোথ শুরু হচ্ছে, আপনারা ভালো থাকতে শুরু করেছেন। তো এই ব্যাপারটা মেনটেন করুন, নিশ্চিত জীবনে ভালো ফলাফল পাবেন। এই বিষয়গুলোকে খেয়াল রাখুন, বাস্তুতে ভুলেও এই জিনিসগুলো রাখবেন না, এগুলো মাথায় রাখুন, অবশ্যই জীবনে উন্নতি করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হর হর মহাদেব।